হ্যালো, আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়ব বাংলা 7 দিনের নাম, বাংলা 12 মাসের নাম এবং বাংলা 6 ঋতুর নাম। তাহলে প্রথমেই আমরা পড়ব বাংলা 7 দিনের নাম। তোমরাও আমার সাথে প্র্যাকটিস করতে পারো। প্রথমেই আছে শনিবার। তোমরাও আমার সাথে পড়ো। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আবার বলো, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে কয়দিন হলো? 7 দিন। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এখন চলে আসো বাংলা 12 মাসের নাম। বাংলা 12 মাসের নাম। বাংলা 12 মাসের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস। আমার সাথে তোমরাও পড়ো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। আবার পড়ি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আবার প্রথম থেকে পড়ছি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তাহলে বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ এবং শেষ মাসটি হলো চৈত্র। আমরা মনে রাখার সুবিধার্থে আবার পড়ি। বৈশাখ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তারপর আমরা পড়ব বাংলা 6 ঋতুর নাম। বাংলাদেশে 12টি মাসে 6টি ঋতু। এজন্য বাংলাদেশকে বলা হয় ষড়ঋতুর দেশ, মানে 6 ঋতুর দেশ। চলো আমরা মজার নামগুলো পড়ে ফেলি। দেখো কি লিখেছে, গ্রীষ্ম। দেখো এখানে গয়ে রফলা দীর্ঘিকার এবং আছে মূর্ধন্য আর সংযুক্ত ম। এখানে শটা, এখানে মটা উচ্চারিত হবে না, এটা হবে উচ্চারিত হবে গ্রীষ্ম, গ্রীষ্ম। বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আবার পড়ি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আবার পড়ছি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে ছোট বন্ধুরা, আজকে আমরা কি কি শিখলাম? বাংলা 7 দিনের নাম। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তারপর শিখলাম বাংলা 12 মাসের নাম। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তারপরে শিখলাম বাংলা 6 ঋতুর নাম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো ছোট্ট বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।